রাত হয়ে গেছে অনেকটাই, আর এখন ভাবছি ডিনারে কি বানাবো। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজ ডিনারে কি বানাতে চলেছি আমি। যেদিন কিছু বানাতে ইচ্ছে করে না সেদিন আমি এই ফাঁকিবাজি রান্নাটা করি। এটা অসম্ভব খেতে ভালো হয় আর সবার খেতে ভালো লাগে। তোমরাও বানিয়ে দেখতে পারো, আর ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে দিও, আর অতি অবশ্যই শেয়ার করো আর পুরোটা দেখো। তো প্রথমে নিয়ে নিয়েছি আটাটাতে একটু জোয়ান দিলাম, তার মধ্যে 1 চামচ ঘি, আর এবারে অল্প অল্প জল দিয়ে পুরো আটাটা মেখে নিতে হবে। একবারে জল দিলে ঠিকঠাক আটাটা মাখা হবে না, অল্প অল্প জল দিতে হবে। তারপর ভালোভাবে মাখা হয়ে গেলে এটা আধ ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে। এরপর আমি আদার্স প্রিপারেশনগুলো করে নিচ্ছি। প্রথমে একদম ছোট্ট ছোট্ট কুচি কুচি করে পেঁয়াজ কেটে নেবো। আমি একটাই পেঁয়াজ নিয়েছি, তোমরা চাইলে বেশি পেঁয়াজও নিতে পারো। এখানে পেঁয়াজ বা আলুটার কোনো পরিমাণ নেই, তোমরা নিজেদের মতো করে নিতে পারো। তো এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজ কাটা হয়ে গেছে। আলুগুলো আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম, খোসাগুলো ছাড়িয়ে নিলাম। আর একটা মশলা বানিয়ে নেবো, যেটাতে জিরে, ধনে গোটা, মৌরি, তার সাথে 2টো এলাচ আর কয়েকটা গোটা গোলমরিচ দিয়েছি। ওটাকে নেড়ে চেড়ে ভেজে নিলাম শুকনো জায়গায়, মানে তেল ছাড়া। তারপর ওটা ঠান্ডা করে ওটাকে গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে কয়েকটা ভিডিও না আমার মিস হয়ে গেছে, আমি জানি না ভিডিওটা আমি নিয়েছিলাম না কিছুভাবে ডিলিট হয়ে গেছে, আমি নিজেই বুঝতে পারছি না। তো তেল দেওয়ার পর ফোড়নে দিয়েছিলাম গোটা সর্ষে আর গোটা মৌরি, ওটা দেখানো যায়নি। আর দিয়েছিলাম 1 চিমটি মতো হিং, ওটা দেখানো যায়নি। তারপর মানে ওই ক্লিপগুলো আমার কাছে নেই। তো তারপর আমি পেঁয়াজ কুচিটা দিয়েছিলাম, ফ্রাই করার পর দিয়ে দিয়েছিলাম হলুদ দেওয়ার পর নুন, একটু আমচুর পাউডার, একটু কাশ্মীরি পাউডার, আর এরপর বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে, মানে বেশ ভালো করে মিক্স করতে হবে। যত বেশি ভালো মিক্স করবে না তত ভালো এটার টেস্ট হবে, মানে টেস্টি হবে মশলাটা। আর যে মশলাটা বানিয়েছিলাম সবশেষে এই মশলাটা দিয়ে দিলাম। এরপর বেশ ভালো করে নাড়াচাড়া করে একটা পাত্রে ঢেলে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য, কারণ কি এটা প্রচণ্ড গরম। আর এইদিকে আমি এখন রুটির প্রিপারেশন করছি। দেখো রুটিটা কিভাবে বানাচ্ছি, আজ একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করছি। যেভাবে লাচ্চা পরোটা হয় সেইভাবেই বাড়িতে আজকে বানানোর চেষ্টা করছি। তো এইরকম করে বানিয়ে নেবে। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো বানাতে পারো অবশ্যই, আমি আমার ইচ্ছে মতো বানাচ্ছি আজকের ডিনারটা। আর বললাম না ফাঁকিবাজি রান্না, একদম জলদি জলদি রান্নাটা হয়ে যায়, খুব কম সময়ের মধ্যে, বেশি কিছু লাগে না। আর খেতেও যেহেতু ভালো হয়, সবাই পেট ভরে মন ভরে খায়। তো এরকম বানিয়ে দেখো, যেদিন ফাঁকিবাজি রান্না করতে ইচ্ছে করবে সেই দিন। তো এইভাবেই দেখো, এইভাবেই আমি বানিয়ে নিচ্ছি রুটিগুলো বানিয়ে নেওয়ার পর বেশ ভালো করে বেলে নিতে হবে। আর নর্মাল যে রুটি হয় তার থেকে আটার পরিমাণটা একটু বেশি হবে। আটা মানে যে লইটা হবে সেই লইয়ের পরিমাণটা একটু বেশি হবে। তো এই দেখো বেলা হয়ে গেছে। এরপর তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া গরম হওয়ার পর বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যেভাবে আমরা পরোটা বানাই ঠিক সেইভাবে। আর তারপর তেল দিয়ে চারিদিকটা নেড়ে নিয়েছি, হালকা ফ্রাই করে নিয়েছি। তারপর আলুর পুরটা দিয়ে দিয়েছি। আর এইভাবে অসম খেতে হয়, বাবাইয়ের আকাশের তো খুবই পছন্দ হয়েছে। দেখো এত ভালো স্মেল, দারুণ। তোমরা এভাবে বানিয়ে দেখো, আমাদের তো দারুণ লেগেছে, বাড়ির সবাই খুশি। রাতে এত ভালো ডিনার পেয়ে মাঝে মাঝে এরকম ফাঁকিবাজি দরকার। তোমরা জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো। আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই।